হ্যালো স্টুডেন্ট, আমি অভিজিৎ মণ্ডল। আমার জার্নালিজম প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ। আমি একটি কলেজের অধ্যাপক এবং দীর্ঘদিন যুক্ত ছিলাম একটি সংবাদপত্রের সঙ্গে। তো স্টুডেন্টস, আজকে আমরা ইনডিজাইন সফটওয়্যারে আমরা লেআউট করা শুরু করব। তো ইনডিজাইন সফটওয়্যার যখন আমরা ওপেন করেছি এবং এখানে গিয়ে ফাইলে গিয়ে নিউ ডকুমেন্ট যখন করব, তখন আমার এই ডায়লগ বক্সটা ওপেন হয়ে যাবে। এই ডায়লগ বক্সটা যখন ওপেন হবে তখন কতগুলো পেপারের অপশন শুরু করবে। তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, প্রিন্টিং, যে কোনো প্রিন্টিং জিনিসের উইদাউট মেজারমেন্ট কোনো কাজ হবে না। তা মেজারমেন্ট বলতে আমরা কি বুঝছি? মেজারমেন্ট বলতে ধরো আজকে ভিজিটিং কার্ডে একটা ফিক্সড মেজারমেন্ট হয়, একটা ম্যাগাজিনে একটা ফিক্সড মেজারমেন্ট হয়, একটা নিউজ পেপার যে ট্যাবলয়েড তার একটা মেজারমেন্ট, নিউজ পেপারের ডেলি বা ব্রডশিট তার একটা মেজারমেন্ট, লেটারের বিয়ের কার্ড, যাবতীয় যে কোনো প্রিন্টিং মেটেরিয়ালসে তোমার একটা মিনিমাম মেজারমেন্ট দরকার লাগে। বিভিন্ন ধরনের নিউজ পেপার যখন তোমরা পড়বে, ইংলিশ, বেঙ্গলি, হিন্দি ভার্সন, যে কোনো নিউজ পেপার দেখবে প্রত্যেকটা মোর অর লেস 1 সেন্টিমিটার এদিক ওদিক সেম মেজারমেন্ট। তুমি ট্যাবলেট সাইজের যে কোনো মেজারমেন্টের যে কোনো মানে বিভিন্ন ধরনের ট্যাবলেট পড়বে, সেখানেও দেখবে ট্যাবলেটের মেজারমেন্টও সেম, ম্যাগাজিনও দেখবে ম্যাগাজিন মেজারমেন্টটা সেম। তো এখানে আমরা ফার্স্ট যে অপশনটা এখানে চুজ করবো সেটা হচ্ছে মেজারমেন্ট অপশন। মেজারমেন্ট অপশনটা কিসে পাবো? আমাদের এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যে মেজারমেন্টটা চয়েস করবো সেই মেজারমেন্টটা এই মেজারমেন্ট থাকতে হবে যখন আমরা ইনডিজাইনের পরবর্তীকালে পেজ লেআউটের মধ্যে কোনো কাজ করব, যখন কোনো মেজারমেন্টের দরকার পড়বে, যাতে সেই মেজারমেন্টটা কোনো ফ্র্যাকশন না আসে। কারণ ফ্র্যাকশন এলে সেই ক্যালকুলেশন করাটা মুশকিল। সাপোজ আমি যদি এখানে ইঞ্চিস ফরম্যাটে যাই বা পাইকাস ফরম্যাটে যাই, সেখানে কিন্তু আমার একটা ফ্র্যাকশন মানে আসবেই। তো আমি এই ফ্র্যাকশনে না গিয়ে আমি সবার আগে সেটাকে সেন্টিমিটার অথবা মিলিমিটারে কনভার্ট করে নেবো। কারণ সেন্টিমিটার যদি করি তাতেও ফ্র্যাকশন যেটুকু আসবে, বাট সেন্টিমিটার টু মিলিমিটার, মিলিমিটার টু সেন্টিমিটার কনভার্ট করা অনেক সহজ পদ্ধতিতে আসে। যেমন সেন্টিমিটার টু মিলিমিটার বা সেন্টিমিটার টু মিলিমিটার ইন্টু 10, মিলিমিটার টু সেন্টিমিটার ডিভাইডেড বাই 10। তো সেক্ষেত্রে আমরা প্রথম দেখে নেবো এখানে মেজারমেন্টটা এখানে যেটা শো করছে ইউনিট, যে মেজারমেন্ট, সেই ইউনিটটা আমার মেজারমেন্ট। এখানে যদি আমি ক্লিক করি আমার এখানে অনেকগুলো অপশন শো করবে কোন মেজারমেন্টে আমি রাখতে চাই। অর্থাৎ আমি এখানে গিয়ে মনে করলাম সেন্টিমিটার অপশন রাখতে চাই। যখন সেন্টিমিটার অপশন রাখতে চাইলাম তখন আমার এখানে সেই মেজারমেন্ট অনুযায়ী আমার এখানে সেই মেজারমেন্টটা চলে এলো। এটা আমার আগে থেকে পুট করা ছিল, সেই হিসেবে সেন্টিমিটারে করতে সেন্টিমিটারের মেজারমেন্ট চলে এলো। আমরা এখানে যে জিনিসটা দেখতে পারছি, যে মেজারমেন্টটা দেখতে পাচ্ছি 34.9 সেন্টিমিটার, হাইট হচ্ছে 53 সেন্টিমিটার। এটা যদি আমরা মিলিমিটারে কনভার্ট করি তাহলে কি হবে? 349 মিলিমিটার আর 530 সেন্টিমিটার। এই মেজারমেন্ট আমি কোথা থেকে পেলাম? তো এখানে গিয়ে যেটা দেখতে হবে, এই যে মেজারমেন্টটা সেটা হচ্ছে ডেলি ব্রডশিট যে মেজারমেন্টটা হয়, সে ব্রডশিটের হাইট এবং উইথ যে মেজারমেন্ট থাকে সেটা হচ্ছে 34.9 সেন্টিমিটার অ্যান্ড উইথ অ্যান্ড হাইট হচ্ছে 53 সেন্টিমিটার। তো 34.9 সেন্টিমিটার কোথা থেকে আসছে? তার আগে আমাকে জানতে হবে কিছু কিছু জিনিস। যেমন আমি এই ফার্স্ট যেটা পেজ এবং স্টার্ট, এই দুটো জিনিস আমি এখন আসবো না, এটা ম্যাগাজিন ফরম্যাটে কাজ করবে। ম্যাগাজিন যখন আমি তোমাদের শেখাবো তখন এই অপশনগুলো অনেক বেশি কাজে আসবে। তো আমার এখানে যেটা আসবে কলমস অপশন 8 দেওয়া আছে। প্রিন্ট মিডিয়াতে, নিউজ পেপারে, ব্রডশিটে হাইয়েস্ট কলম হয় 8। এইটার বেশি কোনো কলম হবে না, এইটার কম হবে 6, 7, 5, যা খুশি তার কমে ভাঙতে পারি। কখনোই আমরা 8 কলমের বেশি আমরা সেটাকে নিয়ে যেতে পারবো না। আর একটা জিনিস তোমরা দেখো হচ্ছে কলম গাটার কাকে বলছি আমরা? এখানে যে মেজারমেন্টটা দেওয়া আছে সেটা দেওয়া আছে 0.3 সেন্টিমিটার। না, কলম গাটারের ডেফিনেশনটা কি? ডেফিনেশন হচ্ছে স্পেস বিটুইন টু কলমস, অর্থাৎ দুটো কলমের মাঝখানে যে হোয়াইট স্পেসটা তাকে বলা হচ্ছে কলম গাটার। বাট এখানে তোমাকে চাইছে নাম্বার অফ কলম বাট নট নাম্বার অফ গাটার। এখানে চাইছে উইডথ অফ গাটার, অর্থাৎ হোয়াইট স্পেসটা কতটা হবে, 3 মিলিমিটার আর 0.3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 0.4 সেন্টিমিটার অথবা 4 মিলিমিটার। নিউজ পেপার স্ট্রাকচার বা কোম্পানির উপর ডিপেন্ড করছে আমরা স্পেসটা কতটা রাখবো, কতটা চওড়া করবো, কতটা সরু করবো, একটা মিনিমাম স্পেস কত রাখবো। তো আমার এখানে গিয়ে আমি একটা মিনিমাম স্পেস রেখেছি 3 মিলিমিটার আর 0.3 সেন্টিমিটার। এই যে কলমটা মেনশন করে দিয়েছে 8, নাম্বার অফ গাটার কত হবে? নাম্বার অফ গাটার হবে 7। আমি এই গাটারের ডেফিনেশনটা একটু আগেই বলেছি। গাটারের ডেফিনেশন হচ্ছে স্পেস বিটুইন টু কলমস, দুটো কলমের মাঝখানে একটা গাটার। দুটো কলমের মাঝখানে যদি একটা গাটার হয়, 3টে কলমের মাঝখানে দুটো গাটার, 4টে কলমের মাঝখানে 3টে গাটার, অর্থাৎ নাম্বার অফ কলমস যতগুলো হবে তার একটা কম গাটার তৈরি হবে। এটা মেশিন অটোমেটিক ক্রিয়েট করবে। দেন আমার এখানে বাদবাকি যে ফাংশন, আমি বাদবাকি যার যখন যেটা প্রয়োজন হবে কাজের, আমি সেইগুলোকে সেই ফাংশনগুলোকে বলে দেবো। এই ক্রিয়েট করার পর এখানে যে আমরা অপশনটা দেখতে পাচ্ছি, একটা নিউ পেজ ক্রিয়েট হয়েছে।
অর্থাৎ আমরা যে কলম 8 দিয়েছি এবং গাটার উইথ অটোমেটিক 7 ক্রিয়েট হয়েছে সেটা আমরা আগে দেখে নিই। সবার আগে হচ্ছে এই যে ব্লু গাটার গুলো আমরা দেখতে পাচ্ছি, এইগুলো হচ্ছে একটা গাটার পয়েন্ট। তো আমি একটু আগে যেটা বললাম, নাম্বার অফ কলামস উপর ডিপেন্ড করবে নাম্বার অফ গাটার। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুটো স্কেল, একটা হরাইজন্টাল স্কেল এবং একটা ভার্টিক্যাল স্কেল। তো হরাইজন্টাল স্কেলে আমি যেটা কনভার্ট করেছি সেটা সেন্টিমিটার অপশনে কনভার্ট করেছি। অর্থাৎ সেন্টিমিটার অপশনে গিয়ে দেখলাম আমার এখানে কি একটা ফ্র্যাকশন এলো, 34.9 এটা ফ্র্যাকশনে আসছে। আমি কি করব, আমি এখানে গিয়ে কাজ করার সময় যখন আবার আমাকে কোনো মেজারমেন্ট নিতে হবে তখন আমাকে এখানে কি করতে হবে, এখানেও কিন্তু আমাকে সেই ফ্র্যাকশনে আসবে সেন্টিমিটার অপশনে লাগবে। আমি এইখানে গিয়ে রাইট বাটন ক্লিক করে আমি এখানে গিয়ে মিলিমিটারে কনভার্ট করে নিলাম। আমি এখানে গিয়ে মিলিমিটারে কনভার্ট করে নিলাম। ইভেন আমার যদি মনে হয় মিলিমিটারে কনভার্ট করব না, আমি ইঞ্চিস ফরম্যাটে কনভার্ট করব, আমি এখান থেকে ইঞ্চিস ফরম্যাটে কনভার্ট করে নিতে পারি, এদিকে একটু ইঞ্চিস ফরম্যাটে কনভার্ট করে নিতে পারি। তো আমি যে কোনো মেজারমেন্টেই কনভার্ট করতে পারি। তবে আমার মনে হয়, আমার অভিজ্ঞতা থেকে বলছে মিলিমিটার ইজ দ্য বেস্ট মেজারমেন্ট, মানে ফ্র্যাকশনে আসবে না। আমরা এখানে ইনডিজাইন অপশনে দুটো অপশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বাঁদিকে যেটা হচ্ছে টুল বক্স, আর ওপর দিকে হচ্ছে মেজারমেন্ট বক্স। বাঁদিকে টুল বক্স আর ওপর দিকে হচ্ছে মেজারমেন্ট বক্স, ডান দিকে হচ্ছে প্যানেল বক্স। ওপর যে প্যানেলগুলো আছে সেই প্যানেলগুলোর বক্সগুলো এখানে ক্রিয়েট করা আছে। অর্থাৎ আমরা ইনডিজাইনে ইনবিল্ট সবকিছু পেয়ে যাচ্ছি। আমরা যেখানে যেটা সম্ভব তাড়াতাড়ি সম্ভব সেখানে যে ক্লিক করলে সেসব অপশনগুলো আমাকে দেখাবে। তো আমরা এখানে গিয়ে কি করব, আমরা ফার্স্ট দেখব কিভাবে একটা লেখা টাইপ করতে হবে। অর্থাৎ এই যে টি ফর টেক্সট, টেক্সট মিনস এখানে টেক্সট কম্পোজও হবে, আবার টেক্সট বক্স ক্রিয়েট করতে হবে। টেক্সট বক্স যদি আমি ক্রিয়েট না করি তাহলে আমার এখানে কখনো কোনো টেক্সট লেখা পড়বে না। তো টেক্সট লেখা কিছু লিখতে গেলে বা টেক্সট লেখা কিছু ডিজাইন করতে গেলে বা কিছু করতে গেলে আমাকে সবার আগে টিতে গিয়ে একটা টেক্সট বক্স টানতে হবে। যে টেক্সট বক্সটা আমি এখান থেকে গিয়ে একটা টেক্সট বক্স টানলাম। কিন্তু কিন্তু এখানে যেটা গিয়ে দেখছি যে টেক্সট বক্সটা আমি এখানে টেনেছি সেটা দুটো কলমের মাঝখানে একটা হাফ অট পজিশনে পড়ে আছে। তাহলে কি আমার এটা ফিক্সড? না, এটা ফিক্সড নয়। আমি এখানে গিয়ে দেখো, এইটা যেমন টেক্সট টুল, সেটা ঠিক সেরকম সিলেকশন টুলস। অর্থাৎ এইটা গিয়ে ক্লিক করে আমি এখানে ক্লিক করার পরেই আমার এখানে কতগুলো মানে নোটেড অপশন দেখাবে। অর্থাৎ আমি এখানে গিয়ে যখন এটাকে নিয়ে গিয়ে আমি এটাকে মানে বাড়িয়ে দিতে পারি, আবার এটাকে নিয়ে গিয়ে আমি মানে ছোট করে দিতে পারি, এটাকে নিয়ে বাড়াতে পারি, আবার এই মাঝখানটা দিয়েও করতে পারি। বাট মাঝখানটা দিয়ে করবো না কেন, এটা অনেক সময় প্রপোর্শনেট হয়ে যেতে পারে। আমি প্রপোর্শন আমার দরকার নেই, আমি একদিকে বাড়াতে চাচ্ছি, মিডিলটা ধরে কাজ করবো, এদিকে মিডিলটা ধরে কাজ করবো। তো আমি এখানে টিতে যাবো, টিতে গিয়ে আমি যখনই এখানে গিয়ে আমি ভিউটা বড় করছি, তখন আমি যখন এখানে গিয়ে ক্লিক করবো আমার কার্সারটা ব্লিঙ্ক করবে। কার্সারটা তখনই তোমার এখানে ব্লিঙ্ক করবে যখন তুমি টেক্সট বক্স টানবে। যদি আমি টেক্সট বক্স ব্র্যাক না করি তাহলে কার্সারও আসবে না, কিছুই আসবে না। কোনো টেক্সট বক্স নিয়ে টেক্সট আর্টিকেল নিয়ে চলে আসি। তো আমি এখানে গিয়ে একটা ওয়ার্ডের কমান্ড, আমরা হয়তো সবাই জানি, এখানে ওয়ার্ডের কমান্ড হচ্ছে ইজিক্যাল টু RAND স্পেস ফার্স্ট ব্র্যাকেট একটা যে কোনো ফিগার ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড দেন এন্টার। আমার অটোমেটিক একটা প্যাসেজ তৈরি হয়ে যাবে। যতগুলো ব্র্যাকেটের মধ্যে যে ফিগারটা দিলাম আমার সেই ফিগার অনুযায়ী প্যাসেজটা ক্রিয়েট হয়ে গেল ততগুলোই। 8 দিয়েছি, 8টা প্যাসেজ ক্রিয়েট হয়েছে। দেন এটাকে আমি কপি করে নিয়ে চলে যাচ্ছি ইনডিজাইনে। আমি যখন এখানে যাচ্ছি, এখানে গিয়ে যখন ক্রিয়েট করছি, আমার দেখো যখন কপি করেছি আমাকে গিয়ে পেস্ট যখনই করছি তখন আমার এখানে গিয়ে পেস্ট হয়ে যাচ্ছে, বা কন্ট্রোল V করে আমি পেস্ট করতে পারছি। তো আমি এখানে গিয়ে কি করছি, আমি এখানে গিয়ে শুধু এইটুকু রাখছি, এইটুকু রেখে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। আমার কপি করা আছে, অসুবিধা নেই, বা ফাইলটা খোলা আছে সেখান থেকে আবার কপি করে নিয়ে আসতে পারি। আমি এটাকে পয়েন্ট সাইজ বাড়াবো। পয়েন্ট সাইজ বাড়াতে গেলে যদি এই যে কার্সারটাকে দেখে এইখান থেকে যখন এই পয়েন্ট সাইজ বাড়াতে যাব বাড়বে না। কেন বাড়বে না? এটা সিলেকশন হয়নি, এইবার সিলেক্ট করতে হবে টেক্সটটাকে, তবে তার উপর ফাংশন কাজ করবে, আদারওয়াইজ ফাংশন কাজ করবে না। তো আমি এখানে গিয়ে কি করবো, আমি এখানে গিয়ে পয়েন্ট সাইজটা বাড়াবো। পয়েন্ট সাইজটা বাড়িয়ে দেখলাম আমার এখানে একটা সিঙ্গেল ওয়ার্ড আমার নিচের দিকে চলে এলো। তাহলে আমার এখানে দুটো উপায়, এক হচ্ছে আমি এখান থেকে গিয়ে এই বক্সটাকে ধরে আরেকটু বাড়াতে পারি, তাহলে আমার এটা চলে আসবে। আদারওয়াইজ আমি এটাকে কমিয়ে 2 লাইনে আনতে পারি, তাহলেও আসতে পারে। আবার এদিকে এটাকে আমি মানে কমিয়ে 2 লাইনে আনতে পারলাম এবং এটাকে গিয়ে কি করলাম আর একটু ছোট করে দিলাম। এবং এইখানে গিয়ে আমার দুদিকে যে লেখাগুলো আছে এইখানে গিয়ে দেখো এটা সেন্টার পজিশন, এটা লেফট পজিশন, আমি সেন্টারে গেলাম।
সেন্টারে গিয়ে আমার সেন্টার পজিশন হয়ে গেল এবং দুদিকে এখনো হোয়াইট স্পেস আছে, ম্যানুয়ালি বাড়াবো, 36 জায়গায় ম্যানুয়ালি 38 করবো। আমি আবার এখানে 38 না করে 39 করবো, ম্যানুয়ালি আমি এখানে পুট করতে পারি। আমি এখানে গিয়ে আর একটা টেক্সট বক্স ব্যাক করবো এবং এই যে টেক্সট বক্সটা ব্যাক করব, এই টেক্সট বক্সটা কিন্তু কাছাকাছি থাকবে, গায়ে লেগে থাকবে না। ওকে, আমি এখানে গিয়ে এটাকে এই টেক্সট বক্সটাকে একটু বাড়িয়েই নিই। তো আমি এখানে গিয়ে কি করবো, আমার তো একটা কপি করাই আছে, আমি এখানে গিয়ে এটা পেস্ট করে দিলাম। এখানে গিয়ে একটা জিনিস দেখি, একটা নিউজ পেপার টার্মস আছে, রাইট স্ট্যাগার্ড। রাইট স্ট্যাগার্ড মানে ডান দিক ভাঙা। ডান দিক ভাঙার তো এখানে কোনো অপশনই নেই, রাইট অ্যালাইনমেন্ট আছে, নট রাইট স্ট্যাগার্ড আছে। আমার এই যে লেখাটা আছে, এটা লেখাটা যেটা আছে সেটা রাইট অ্যালাইনমেন্ট আছে। রাইট স্ট্যাগার্ড মিনস লেফট অ্যালাইনমেন্ট। তো নিউজ পেপারে যা সাধারণত এই ধরনের স্ট্যাগার্ড বা ভাঙা নিউজ তখনই হয় যখন তোমার কোনো স্পেশাল স্টোরি হিসেবে কোনো জিনিস স্প্লিট করা হয়, কোনো নিউজের মাঝখানে কোনো স্পেশাল স্টোরি বসছে, অর্থাৎ পাবলিক অ্যাট্রাকশন। অন্যান্য নিউজগুলোর মধ্যে যদি কোনো পাবলিক অ্যাট্রাকশন দরকার লাগে তাহলে সেটাকে স্ট্যাগার্ড হিসেবে বসানো দরকার হয় থাকে। তো সেক্ষেত্রে কি হবে, আমার এখানে নর্মাল নিউজের ক্ষেত্রে both side alignment justified. Justified means both side alignment. তো আমার এই টেক্সটটা এটা এত চওড়া হবে না, এটা কলমে ডিভাইড করতে হবে। আমি এখানে কটা কলম নিয়েছি, 1 2 and 3 কলম জুড়ে করেছি। তো আমি এখানে কলম অপশন ডিভাইড কোথায় করব, আমি অবজেক্ট থেকে যাব টেক্সট ফ্রেম অপশনস, কলমে গিয়ে আমি এখানে 2 করে দেবো, ওকে করে দেবো, মানে দুটো কলমে ভাগ হয়ে যাবে। আমি এখানে রুলটাকে অফ করে দিই। এই যে দুটো কলমে যেটা আমার ভাগ হয়ে গেল, আমি 3 কলমকে 2 কলমে ডিভাইড করলাম। আমি এটাকে যদি মনে করি 3 কলম করেছি, 3 কলমে ডিভাইড করব। এখানে কন্ট্রোল বি অথবা টেক্সট অপশন, এখানে গিয়ে 3 কলম করে দিই, এন্ড দেন ওকে করে দিই, 3 কলমে ডিভাইড হয়ে যাবে। তো আমি 2 কলম আর 3 কলম ডিভাইড করার পর আমি এটাকে নিয়ে গিয়ে ছোট করতে পারি, এটাকে নিয়ে গিয়ে বড় করতে পারি। এই যে দেখলাম একটা পুরো নিউজ তৈরি হলো, কি নিউজের হেডলাইন্স এবং নিউজের বডি, এটাকে বলা হচ্ছে নিউজের হেডলাইন্স, এটাকে বলা হচ্ছে নিউজের বডি। এই যে জিনিসটা, অর্থাৎ প্রত্যেকটা নিউজ পেপারে প্রত্যেকটা যতগুলো পেজ থাকবে, সেই যতগুলো পেজের মধ্যে যতগুলো নিউজ বসবে, প্রত্যেকটা নিউজের এগেইনস্টে দুটো করে মিনিমাম টেক্সট বক্স টানতে হবে, ব্যাক করতে হবে। অর্থাৎ একটা টেক্সট বক্স নিউজ হেডলাইন্সের জন্য, একটা টেক্সট বক্স নিউজ বডির জন্য। কখনোই আমরা একটা নিউজ বক্সের মধ্যে আর একটা হেডলাইন কখনো একই বক্সের মধ্যে আমরা ক্রিয়েট করবো না। কারণ যখন আমরা নিউজ বডিটাকে কলম অপশনে ডিভাইড করব, হেডিং সমেত কলম অপশনে ডিভাইড হয়ে যাবে। তো ন্যাচারালি আমরা কখনোই হেডিং আর বডি এক টেক্সট বক্সে রাখবো না। হেডিংটা হেডিং এর মতন রাখবো, বডিটা বডির মতন রাখবো। হেডিংটা এক কলম জুড়ে মানে সিঙ্গেল কলম আছে, এটাকে কোনো কলম ডিভাইড করিনি, বডিটাকে আমি ডিভাইড করেছি। আমি আবার কলমগুলোর ডাটাগুলো ফিরিয়ে আনি, এরপর পরে যেটা আসবে সেটা নেক্সট পার্টে আবার আসছি। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে।